সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বাঁকুড়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি মিষ্টু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। সকাল সকাল দেখতেই পাচ্ছ, বেটুর জন্য হচ্ছে খেজুর গরম জলে ভিজিয়েছি আর আমার জন্য এক গ্লাস গরম জল নিয়েছি। তো গরম জলটাই আমি খাবো, কারণ আমার গলার অবস্থা তো দেখে বুঝতেই পারছো আমার গলার অবস্থা কতটা খারাপ। সেই কারণে একটু প্রথমে গার্গেল করেছি, এখন খালি এক গ্লাস গরম জল খাচ্ছি, কারণ প্রত্যেকদিন সকালে এটা আমার রুটিন। এক গ্লাস গরম জল খাই, তারপর কিন্তু অন্য কাজ আর কি, অন্য আমি চাটা খাই। তো এইদিকে দেখো গরম জল খাচ্ছি, জলটা একটু পরিমাণ বেশিই গরম ছিল, সেই জন্য একটু ধিকি ধিকি করে খাচ্ছিলাম। একবারে বেশি গরম খেলে জানোই তো মুখ পুড়ে যাবে আর কোনো খাবারের টেস্ট লাগবে না। তো সেই কারণে আমি কিন্তু ধিকি ধিকিভাবেই খাচ্ছিলাম। ঠান্ডাটা আমার ভীষণ জোর পরিমাণে লেগে গেছে, এখন এত পরিমাণে কাশি হচ্ছে কি আর বলবো তোমাদের, মানে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। আর গলার অবস্থা তো তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম হয়ে গেছে। আমি এখন যেখানটাতে রয়েছি, কদিন আগে অবধি বলছিলাম এখানে কিন্তু ঠান্ডা পড়েনি, কিন্তু এই লাগাতার এক সপ্তাহ ধরে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আর হচ্ছে ঠান্ডা বাতাস চলছে, তো সেই কারণে আরও বেশিই ঠান্ডা লাগছে। আর আমি ঘুরছিলাম হচ্ছে রেঙাগিরি করে, তো সেই কারণে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জ্বর, সর্দি এসব হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এখন খাওয়াচ্ছি বেটুকে। তো এই যে দেখো বাইরে নিয়ে চলে এসেছি, কারণ বেটুকে খাওয়াতে খাওয়াতে না পুরো দিনভর কেটে যায়। এমনকি ও আর এখন বাড়িতে বসে খেতে চায় না, ও সবসময়তে চায় আমাকে বাইরে নিয়ে মানে ঘোরাতে। এটি দেখবো আমি, কোথায় কুকুর দেখবো, কোথায় পায়রা দেখবো, এইসব। আর কুকুর আর পায়রা ছাড়া তো এখানে আর বেশি কিছু দেখতে পাওয়া যায় না, তো এই দুটো জিনিসই বেশি দেখতে পাওয়া যায়। তো সেই কারণে ও ভাবে যে ওগুলি দেখবো। আর এখানে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, গাড়ি তো দেখে সব কিছু দেখে দেখেই কিন্তু ওকে খাওয়ানো হয়। আর একটু পরিমাণে ছিল খেতে, তো ভাবলাম চলো পুরোটা ফিনিশ করো, না হলে তুমি এরকমই করো। আর দেখো খাওয়াতে খাওয়াতে একবার সিন দেখো, একবার তোমরা শুধু বোঝো কাণ্ড। হ্যাঁ দাদু আইছে, দাদু দাদু আইছে, দাদা दादाजी 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 आ गया बेटू का, बेटू तुम्हारा दादाजी आ गया। আজ অনেক দিন পর কিন্তু রান্নাঘরে ঢুকলাম, মানে রান্না করতে। রান্নাঘরে তো ঢুকি এমনি বরাবর সব সময়তেই, কিন্তু রান্না করতে আজকে ঢুকলাম, কারণ অনেক দিন আমি রান্না করিনি। বেটু যতদিন হয়েছে, মানে বেটু 9 মান্থ থেকে আমি পুরো রান্না করা ছেড়ে দিয়েছিলাম, একদমই কোনো রান্নাবান্না করিনি, রান্নাবান্নার ধার দিকেও যাইনি, আর রান্নাবান্না করিনি বলে শাশুড়ি মা শ্বশুরমশাই হচ্ছে এমন কথা বলবে, সত্যিই আমি ভাবতে পারিনি, মানে কল্পনাতেই আসেনি যে এরকম কথা বলবে, আমাকে বলতে পারে। তো যাই হোক, এদিকে দেখো আজকে তাই পুরো জোর তরফে লেগে পড়েছি আমি রান্না করার জন্য। তো কি বলেছে আমি পুরোটাই বলছি তোমাদের। তো এখন আমি এই যে দেখো রান্না করছি, এখন হচ্ছে কাল্লা আলুই ভাজা। প্রথমে এটা কিন্তু মায়ে চাপিয়েছে, কড়াইয়ে দিয়ে দিয়েছে। এখন আমি বললাম যা, তোদেরকে আর রান্না করতে হয় না, আমি আজকে রান্নাটা আমি দেখে নিচ্ছি। আর এতদিন কেন রান্না করিনি সেটাও বলি তোমাদের, কারণ আগের দিনের ব্লগে যেটা দেখালাম তোমাদের, যে কত ভোর রান্না হয়ে গেছে 8:30টার সময়। আর 8:30টাতে সত্যি কথা বলতে আমি ঘুম থেকেই উঠি না, তো অত ভোর কী করে আমি রান্না করতে পারবো বলো। তো সেই কারণে আমার কিন্তু রান্না করা হয়নি। বাবা মা দুজন মিলেই কিন্তু কাটাকুটি রান্না বান্না সব কিছু হয়ে যায়, মানে আমি যখনকে উঠি না ঘুম থেকে তখনকে পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। তো এইদিকে দেখো আজকে কিন্তু তরকারি হবে, বললো মা, মাছের ঝোল, আর হবে তিলের মানে খোসলা, যে তিল না খোসলা কোন সাইডে কোনটা বলে, আমার বাপের বাড়ি সাইডে তিল বলে আর আমার শ্বশুর বাড়ির সাইডে খোসলা বলে, তো কি বলে তোমাদের ওইদিকে। তো তিল হবে, আমি যেটা ছোটোর থেকে বলে এসেছি সেটাই আমার বেশি প্রচলিত। তো এইদিকে দেখো মশলা বাটা অলরেডি হয়ে গেছে, আর আমি তিল অর্ধেকটা নিয়ে নিয়েছি তিল ভাজা করার জন্য পেঁয়াজ দিয়ে। আর এদিকে আমি এখন মাছের ঝোলে সব কিছু সরঞ্জাম দেখাচ্ছি। তো আলু দিয়ে মাছের ঝোল হবে, আর তিল অর্ধেকটা হয়ে গেছে, আর যেটুকু পরিমাণ তিল দেখলে ওগুলো জাস্ট বাবার জন্য 2 কি 4টে বড়া হবে ছোট ছোট, তো সেই কারণে রাখা। আর এখন আমি কড়াইয়ে তেল দিচ্ছি, কারণ মাছগুলোকে ভেজে নেবো ফার্স্ট, তারপর আলু ভাজবো, তারপর হচ্ছে অন্য কিছু। আর এইদিকে 2টো তরকারি হয়ে গেছে অলরেডি আমার, এই যে দেখো তিলে পেঁয়াজে আর হচ্ছে কাল্লা আলুই ভাজা। তো অনেকগুলো বেশ মোটামুটি আজকে তরকারি করব, বেশ অনেক দিন পর আমার হাতের রান্না খাবে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা। তো অনেক দিন পর রান্না করব, তোড়জোড় লাগিয়ে দিয়েছি।
তোমরা তো দেখতে পেলে মাছের ঝোল হয়ে গেল, মানে হয়নি এখনো। এখন মাছ আর আলু ভালোভাবে কষাচ্ছি। তো মাছগুলো ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, এখন মাছের ঝোলটা কষিয়ে জল ঢেলে দেবো। তো এবার বলি, এত সকাল কেন আমাদের রান্না হয়, আর আজকেই বা কেন হয়নি, আজকেই বা আমি কেন রান্না করলাম? কারণ এত সকাল রান্না হয়, ভাই যায় ডিউটি, ভাইও আমাদের সাথেই আছে এখানে আমাদের কোয়ার্টারে। তো এখান থেকে যায়, ও কিন্তু ডিউটি ওখান থেকেই কাজ করে। তো ডিউটি যায়, তো ও কিন্তু খাবার নিয়ে যায়, মানে লাঞ্চ নিয়ে যায়। আর মানে দুপুরের লাঞ্চ আর ওর জন্য কিন্তু একবারে রান্না হয়ে যায়। আমরা কিন্তু আলাদা আলাদাভাবে রান্না করি না। ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, দুবার ধরে রান্না করা সম্ভব না। আর ও এক তরকারি খাবে আর আমরা এক তরকারি খাবো, এটাও আমাদের ঠিক মানে মন মতো হয় না। তো সেই কারণে বাবা মা সকালে ভোর ভোর ওঠে, কিন্তু মানে ওই 5:30টার দিকে 6টার দিকে উঠে কিন্তু ওরা ঝটপট করে রান্না করে নেয়। তো সেই কারণে আমি কিন্তু উঠতে পারি না। তো আজকে বাবা মায়ের হঠাৎ করে ইচ্ছা হলো যে মিষ্টু, তুই অনেক দিন রান্না করিস নি, তাহলে যা আজকে রান্না কর। অনেক দিন তোর হাতের রান্না ভুলে গেছি, মানে খাওয়া ভুলে গেছি। আর এবার যদি তুইও রান্না না করিস তাহলে তুইও রান্না ভুলে যাবি। তো সেটাই আমি ভাবছি যে বাবা মা আমাকে এরকম কথা বলতে পারলো যে আমি রান্না করিনি সেই জন্য আমি রান্না করা ভুলে যাব। কেউ কোনো জিনিসটা শিখে গেলে সেটা ভুলে যায় কি? এটা অবশ্যই না। তারপরে একদিকে আবার ভালোও লাগছে যে বাবা মা আমার হাতে রান্না খেতে চাইলো অনেক দিন পর। তো সেটাও একটা বটে যে এরকমভাবেই ওই জন্য বললাম যে শাশুড়ি মা শ্বশুরমশাই এরকমভাবে আমাকে বলতে পারলো, আমি আশাও করিনি। তো যাই হোক, কেউ অন্তত চায় যে আমার রান্না খেতে। আমার বর তো আমার হাতের রান্না একদমই পছন্দ করে না, মানে পছন্দ করে না বলতে ওর ভালো লাগে না। শুধুমাত্র একবার আমি ডিমের ঝোল বানিয়েছিলাম, সেটা ওর কিন্তু খুব ভালো লেগেছিলো। আর বাকি আদার্স কোনো রান্না না, যেটা খুবই ভালো হবে সেটা কিন্তু বলবে, আর যেটা ভালো হবে না ওই বলবে ঠিক আছে লে, এরকমভাবে চলে যায়। তো এইদিকে দেখো, আমি এখন দুপুরের খাবারও খেতে বসে পড়েছি। কী কী তরকারি হচ্ছিলো বলে দিয়েছি। বেটো, আমাদের ঝাড়ুদার বেটু, আয়ুষ ভট্টাচার্য আমাদের ঝাড়ুদার। আচ্ছা তোমরাই বলো, ছোট বাচ্চা কি এরকমই, মানে বড়দের জিনিসগুলোই কি বাচ্চাদের বেশি পছন্দ হয়? মানে বড়রা যেটা ব্যবহার করে ওটাই সব থেকে বেশি বাচ্চাদের লাগে। আমি এটা দেখেছি, কিন্তু আমার বাচ্চা এরকমটাই করে। তো দেখতেই পেলে তোমরা, ও ঝাড়ু দিয়ে কীরকম ঝাঁটা দিচ্ছে। আর ড্রেসিং টেবিলটার কাছকে তো একবার গেলে হয়, সব জিনিস একদম টেনে টেনে নিচে ফেলে দেবে, মানে আমার একদম পুরো কাজ একদম পুরো বাড়িয়ে দেয়। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন সন্ধ্যার তরকারি করছি, রাতের তরকারি। এই যে আজকে হচ্ছে সব দিকে একটা পাঁচমিশালি সবজি, নিরামিষ সবজি। তো এটা আজকে কিন্তু নিরামিষ খাওয়ার দিন না, তবুও নিরামিষ। তো কার বর এরকম গো এত লাজুক, ক্যামেরার সামনে সে মোটেই আসতে চায় না, আর আমি তার সাথে ভিডিও বানাই খুবই জোর জবরদস্তি করে। তো এইদিকে দেখো, ও কিন্তু ডিউটি থেকে এসে পড়েছিল। তো আমি আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে। আর রাত দুপুরে আমি এখন বসছি এটা কি বুঝতে পারছো, কি কাটতে বসেছি? এখন কাটতে বসেছি আমি এঁচোড়। তো আজকে কালকে হবে এঁচোড় রান্না, তো আজকের থেকে আমি এঁচোড় কেটে রাখছি। কারণ জানোই তো এঁচোড়ে প্রচণ্ড পরিমাণে আঠা থাকে, আর এই জিনিসটা কাটতে অনেকটা পরিমাণ সময় লাগে। আর বাবা মা যেহেতু সকালবেলা উঠে, ওই জন্য ভাবলাম যে চলো আমি একটু হাতের কাজটা ওদের এগিয়ে দিই। কারণ আজকের থেকে যদি আমি এঁচোড়টা কেটে রেখে দিই, তাহলে কালকে ওদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। শুধুমাত্র ঘুম থেকে উঠে সিদ্ধ করতে দিলেই হয়ে যাবে, আর ওর এক্সট্রা কোনো ঝামেলা নয়। তো এদিকে দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু আঠা, সেই জন্য হাতে তেল মেখে নিয়েছিলাম, তারপরেই কেটেছিলাম। আর এখন আমার পুরো টোটাল কাটা হয়ে গেছে, আর অর্ধেকটা আমি দেবো না, শুধুমাত্র ওইটুকুই দেবো। বেশি বেশি এঁচোড় রান্না কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, শুধুমাত্র আমিই পছন্দ করি। আমার বরবাবুও পছন্দ করে না, আমার দেওর মশাইও পছন্দ করে না, আমার শ্বশুর মশাইও অতটা না, আর শাশুড়ি মা আর আমি দুজন মিলে কিন্তু খাই। তো 5টা মানুষের যেটুকু দরকার আমরা সেটুকুই দিয়েছি। আর এখন শুধুমাত্র ওকে জলে ভিজিয়ে, আর তার মধ্যে একটুখানি হলুদ দেবো, হলুদ দিয়ে একে ভিজিয়ে রাখবো। কালকে সকালে এরা ও দুজন মিলে যা ব্যবস্থা করার করবে। তো কাটা তো হয়ে গেছে, এখন ভাইকে বলছিলাম যে ভাই দে আমাকে একটু হলুদ, আমি একটু ভিজিয়ে দিই। কারণ আমার এক হাতে মোবাইল ছিল, আর এক হাতে যেহেতু মানে এঁচোড়ের
তেলের ডাব্বাটা ছিল, তো সেই কারণে বললাম যে একটু দিয়ে দে, আমি একটু মাখিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো এই যে দেখো বলা মাত্রই কাজ, আমি কিন্তু দিয়ে দিলাম আর এখন এটা পুরো থেকে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।